কলেজে যাওয়া আসার সময় যে কতটা প্যারার ভিতরে পড়তে হয় সেটা একমাত্র আমি বুঝতে পারি। সকাল 7টার দিক দিয়ে রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে পড়ি, যাতে কোনো জ্যামের ভিতরে পড়তে না হয়, তাই আমি একটু আগেই বের হই, যেহেতু আমার কলেজ একটু দূরে। দেন বাসা থেকে মেইন রাস্তায় এসে একটা বাসে উঠে পড়ি। তারপরে বাসে কতক্ষণ লক্কর জকর করতে করতে গুলিস্তান এসে নেমে পড়ি। দেন সেকশন যাওয়ার জন্য গুলিস্তান থেকে একটা টেম্পুতে উঠে পড়ি। এই আদিকালের টেম্পুতে উঠা কিন্তু ভাই অনেক মজাই আছে। যাই হোক, গুলিস্তান থেকে টেম্পুতে করে চলে আসি সেকশন বাজারে। বাসা থেকে কোনো নাস্তা করে আসি নাই, তাই সেকশন বাজার থেকে একটি হোটেলে গিয়ে সকালের নাস্তাটা করে ফেললাম। নাস্তা করা হয়ে গেলে হাজারীবাগ যাওয়ার জন্য একটা অটো দুইটা পড়ি। এখান থেকে হাইটে গেলেও বেশি একটা সময় লাগে না, কিন্তু সকালবেলা তো হাঁটাহাঁটি ভালো লাগে না। দেন তারপরে একটি অটো দিয়ে কলেজের সামনে নেমে পড়ি। বাসা থেকে যেহেতু জ্যামের কারণে অনেক আগেই বের হই, রাস্তায় জ্যাম না থাকায় অনেক আগেই চলে আসি। কলেজের গেট খোলার সময় হলে গেট খুলে দেয়। দেন ক্লাস করে কলেজ ছুটি হয় প্রায় 2টার দিক দিয়া। তারপরে বন্ধু বান্ধবের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার বাসার দিকে রওনা দিয়ে দেই। কলেজের সামনে থেকে একটি অটোতে করে চলে আসি মোহাম্মদপুর। কলেজে আসার সময় যেভাবে আইছিলাম, এখন যদি আবার সেভাবে বাসায় যেতে চাই সেই ক্ষেত্রে সময়ও লাগবে অনেক, আর জ্যামের ভিতরে বসে থাকা লাগবে, কারণ দুপুর টাইমে জ্যাম অনেক বেশি থাকে। দেন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আইসা বাড্ডা যাওয়ার জন্য একটা বাসে উঠে পড়ি। তারপরে গাইস এভাবে ঘুমাইতে ঘুমাইতে চলে আসি বাসায়।